আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আরবদের জনপ্রিয় মারিয়াম রুটি। পাকিস্তান বা ইন্ডিয়াতে যে লাচ্ছা পরোটা পাওয়া যায় সেটাই এই মারিয়াম রুটি থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু তৈরি করা। এই মারিয়াম রুটিটার মধ্যে হাজার হাজার লেয়ার হয়। আমার আজকের এই রুটির রেসিপিটাই অরিজিনাল মারিয়াম রুটি। রুটিটা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2.5 কাপ। এই রুটিটা আটা দিয়ে তৈরি করলে এমন পারফেক্ট হবে না, তাই চেষ্টা করবেন অবশ্যই ময়দা দিয়ে তৈরি করতে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি 1 চা চামচ লবণ দিয়েছি। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বেকিং পাউডারটা এখানে অবশ্যই দিতে হবে, বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার না দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে, তখন খেতে সমস্যা হবে। তাই ভেতরে নরম থাকবে আর উপরটা ক্রাঞ্চি হবে, এজন্যই বেকিং পাউডারটা দেওয়া। অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে, তবে বেকিং সোডা দেবেন না। এখন আমি একটা টাইট ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল পানি দিয়েছি, নর্মাল পানি দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি। আমি শেষে বলছি আমার কতটুকু পানি লেগেছিল। অল্প অল্প করে পানি দিতে হবে আর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। একসাথে পানি দিয়ে দিলে হবে কি, এটা অনেক বেশি নরম হয়ে যাবে। এটা হাত দিয়ে মথে মথে ডোটাকে নরম করতে হবে। আমার সর্বমোট এখানে 1 কাপ পানি লাগেনি, 1 কাপ থেকে আরও 1 টেবিল চামচ মতো পানি বেঁচে গিয়েছে। এই ডোটা নুডলসের ডোয়ের মতো টাইট করে তৈরি করতে হয়, আর অনেকে এটাকে মেশিনে তৈরি করে। তো আমি হাত দিয়ে খুবই সাবধানতার সাথে ডোটা তৈরি করছি। তাই আপনাদের আবারও বলছি যে এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই এখানে পানির পরিমাণটা খুবই কম দেওয়ার চেষ্টা করবেন। একদম শক্ত থাকতে হবে, কিন্তু এটা টাইট করে তৈরি করতে হবে। আর এরকম টাইট থেকেই এটাকে মথে মথে আপনাকে পারফেক্টভাবে একদম স্মুথ করে নিতে হবে। এখন হাতের তালু দিয়ে আমি এটা প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এভাবে করে আমি এটা মথবো। আর মথতে মথতে দেখেন প্রায় আমার হাতে ব্যথা শুরু হয়ে গেছে। 25 মিনিট আমি এটা মথে নিয়েছি আর ডোটা এখন পারফেক্টলি সেট হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে। এখন আমি এটা আরও 20 মিনিটের জন্য রেস্ট দেব, ঢেকে অবশ্যই। তো 20 মিনিট আমি এটা রেস্ট দিয়েছিলাম, এটা আরও স্মুথ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা 3টা ভাগ করে নেব সমানভাবে। আপনারা রুটিটা যে জায়গায় বেলবেন সেই জায়গাটা যদি অনেক বেশি বড় হয় সেক্ষেত্রে আপনারা এটা আরও বড় করে 2 ভাগে ভাগ করে নিতে পারেন। কিন্তু আমি যে টেবিলের উপর বেলছি সেই টেবিলটা আমার অনেক ছোট, তাই আমি 3টা ভাগ করে নিয়েছি। এবং সেটা আমি কিভাবে করেছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ রান্নার সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর একটা ব্রাশ নিয়েছি, এটা অবশ্যই লাগবে। আর এখানে আপনারা চাইলে মেল্টেড বাটারটা দিতে পারেন, আসল রেসিপিতে কিন্তু এখানে মেল্টেড বাটারই দেওয়া হয়। একটা ডো আমি নিয়েছি আর বাকিগুলো আমি ঢেকে রেখেছি। এখন এভাবে করে লম্বা করে নিতে হবে 2 হাতের তালু দিয়ে। এরপরে ছোট করে বেলতে হবে, আর এমনভাবে বেলতে হবে যাতে নিচের যে সারফেসটা আছে ওটা দেখা যায়, এরকম পাতলা করে নিতে হবে। আমি ডোটা যথেষ্ট শক্ত করে বেলেছি, তাই আমি এটার জন্য এক্সট্রা করে কোনো ময়দা আর দিচ্ছি না। আর এটা অবশ্যই শক্ত করে বেলতে হবে, শক্ত করে না বেললে কিন্তু এটা একটার সাথে একটা লেগে যাবে। যখন আপনারা কাজটা করবেন তখন ঠিকই বুঝতে পারবেন আমি কেন বলছি কথাটা বারবার। এভাবে করে বেলে নিতে হবে আর এভাবে হাত দিয়ে একটু উপরে টান দিতে হবে, একটু বেলে আবার নিচ থেকে সারফেস থেকে উঠিয়ে নিতে হবে এভাবে করে। তাহলেই এটা আস্তে আস্তে পাতলা হতে থাকবে আর লম্বা হতে থাকবে। এভাবে বাড়িয়ে দিয়ে নিতে পারেন, লম্বা করে হাত দিয়ে টেনে নিতে পারেন। আপনি যখন তৈরি করবেন তখন আপনি ঠিকই বুঝে যাবেন আপনি এটা কিভাবে করবেন। এত কথা কিছু না, আপনাকে এটা পাতলা করতে হবে। আর কীরকম পাতলা করেছি আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন ছিঁড়েও গেছে, এরকম পাতলা করতে হবে। তো আমি এটা কয়েকটা ভাঁজ করে নিয়েছি। যদি আপনারা এটা চিপকি টাইপ করে তৈরি করেন, ডোটা শক্ত করে তৈরি না করেন, সেক্ষেত্রে কিন্তু এটা একটা গায়ের সাথে একটা লেগে যাবে, তখন কিন্তু আরেক মুশকিলে পড়বেন। এই একটা ডোকে এমনভাবে পাতলা করতে হবে যাতে আপনার হাত দিলে নিচের দিকে রুটির উপরে হাত দেখা যায়, এরকম। আমি অবশ্যই আপনাদের বুঝাতে পেরেছি রুটিটা কেমন পাতলা করতে হবে। আপনারা চাইলে ডোয়ের পরিমাণটা আর একটু ছোট রাখতে পারেন, আরও 4টা ভাগ করে নিতে পারেন। এখন আমি ডো এই রুটিটার উপরে, পাতলা রুটিটার উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার পরে এভাবে টেনে টেনে আমি এখন এটা ফোল্ড করে নিচ্ছি। আর ফোল্ড করার সময় অবশ্যই খুব টাইট করে ফোল্ড করতে হবে, একটু টেনে টেনে তারপরে ফোল্ড করতে হবে। পাশের মাথা একদিকে ঘোরানোর পর অপর পাশের মাথাটা আবার ভেতরে ঢুকিয়ে নিতে হবে।
একটু একটু করে আমি ফোল্ড করে নিচ্ছি আর একটু একটু করে উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই রুটিটা যেখানে একটু টাইট মনে হচ্ছে, মানে যেখানে একটু মোটা মনে হচ্ছে, আমি হাত দিয়ে টেনে পাতলা করে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আমি এটা ফোল্ড করে নিচ্ছি। এই রুটিটাকে অনেকেই অনেকভাবে তৈরি করেন। কেউ বলেন এটা লাচ্ছা রুটি, আবার কেউ বলেন এটা চাইনিজ বার্গার। এটার উপরে ক্রিস্পি থাকে আর ভেতরে নরম থাকে, আর হাজার হাজার লেয়ার বিশিষ্ট হয়। এক একজনে এক এক নামে চেনে, তবে এটাই হচ্ছে অরিজিনাল লাচ্ছা পরোটা বলেন, কিংবা চাইনিজ বার্গার বলেন, কিংবা মারিয়াম রুটি বলেন। এই রেসিপিটাকে অনেকজনে অনেকভাবেই তৈরি করে। এটাকে অনেকেই তেলের মধ্যে ডুবিয়ে রাখে কিংবা বাটারের মধ্যে ডোগুলাকে ডুবিয়ে রাখে। এরপর এটা যখন নরম হয়ে যায় তখন হাত দিয়ে টেনে টেনে কিন্তু তৈরি করে, তবে সেই ক্ষেত্রে অনেক বেশি তেল লাগে। আমি যে রেসিপিটা দেখিয়েছি এই রেসিপিতে তেলের পরিমাণ খুবই কম লাগে। আমি কিন্তু ডোটা তৈরি করতেও কোনো প্রকার তেল ইউজ করিনি। যখন ডোটা তৈরি করেছি আমি ওই সময় কিন্তু কোনো তেল দিইনি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। তো অর্ধেকটা রুটি এরকম করে আমি ফোল্ড করে নিয়েছি এবং চারপাশে সমান করে, মানে মাঝখানটা একটু মোটা করে তৈরি করেছি ফোল্ড করার সময়। তো আমি এখন আর বাকি অর্ধেক যেটা আছে রুটির অবশিষ্ট, সেই রুটিটাকে আমি এখন ছুরি কিংবা যে কোনো কিছুর সাহায্যে একটু কুচি করে নিচ্ছি, মানে লম্বা লম্বা করে দাগ টেনে নিচ্ছি, কেটে নিচ্ছি আর কি, লাচ্ছা তৈরি হওয়ার জন্য। উপরের লেয়ারে লাচ্ছার পরিমাণটা বেশি হওয়ার জন্যই আমি এভাবে করছি। আর এটা এভাবে করলে এটা অনেক বেশি লাচ্ছাদার হয়, আর লেয়ারগুলা একদম খোলা খোলা থাকে। ভাজা করার সময় লেয়ারগুলো একদম খুলে যায়। আর অবশ্যই তেল লাগানোর কথা একদমই ভুলবেন না, অবশ্যই তেল লাগাতে হবে। কাটগুলা করার আগেই তেলটা লাগিয়ে নিতে হবে। তো আমি এটা এভাবে ফোল্ড করে নিয়েছি। এখন আমি এটা মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি, মানে একটা ডো থেকে আমি দুইটা রুটি তৈরি করব। ডোটা ছুরি দিয়ে কিন্তু কাটতে চাইবে না, তাই চারপাশে ঘুরিয়ে নিতে হবে। এরপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এটা খুলে নিতে হবে। এভাবে করলে রুটিটা খুবই পারফেক্ট হবে। নিচের অসমান অংশটা আমি সমান করে এটা এভাবেই রেখে দিচ্ছি। লেয়ারগুলা নরম হয়ে যাবে এভাবে করে রাখলে। এই অবস্থায় কিন্তু আপনি এগুলো অনেক টাইট, এগুলো কিন্তু আপনি চাইলেও সমান করতে পারবেন না, ফ্ল্যাট করতে পারবেন না। তো এখানে আমি আর বাকি যে দুইটা ডো আছে সেই ডোগুলো দিয়েও কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। একটা রুটি তৈরি করার পর কিন্তু কাউন্টারটা অনেক বেশি তৈলাক্ত হয়ে যাবে, তখন ময়দা ছিটিয়ে দিতে পারেন, তেলগুলো চলে যাবে। ময়দা ছিটিয়ে তেলগুলো মুছে নেবেন। এখানে আমি সবগুলা তৈরি করে নিয়েছি, আর এগুলা আমি আরো তৈরি করতে করতে কিছু সময় রেস্ট পেয়েছে। তো প্রথম যেটা তৈরি করেছিলাম আমি সেটা নিয়ে নিয়েছি, আর সেটা আমি এভাবে করে ফ্ল্যাট করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাটটা করতে হবে। হাতের তালু দিয়ে ফ্ল্যাট করতে চেষ্টা করবেন, নয়তো শেপগুলা নষ্ট হয়ে যায়। প্রথমটা আমার সুন্দর হয়নি, পরেরগুলা অবশ্য ঠিক হয়েছে। প্রথম তিনটা আমি পরোটার মতো বেলে নিচ্ছি। প্রথম তিনটা আমি পরোটা তৈরি করব, আর বাকি তিনটা আমি মারিয়াম রুটি তৈরি করব ছোট ছোট করে, যেটা অরিজিনাল রেসিপি। তো আমার এটা হয়ে গেছে, আমি বাকিগুলো এভাবে করে নিচ্ছি। হাতের তালু দিয়ে অবশ্যই চেপে চেপে করতে হবে, আর হাতের তালু দিয়ে চাপলে কিন্তু এটা সুন্দর হয়। তো এটা আমি বেলে নিয়েছি। তো এগুলো চাইলে কিন্তু আপনারা ফ্রোজেনও করতে পারেন। আমি এখনই এগুলো তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যানে আমি 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। তো রুটিগুলো তৈরি করতে আমার মূলত 2/3 কাপ তেল লেগেছে। এখন আমি এগুলো 10 থেকে 12 মিনিট পর্যন্ত উল্টিয়ে উল্টিয়ে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দেবো এভাবে করে। আর এভাবে করে আমি 10 থেকে 12 মিনিট একদম লো হিটে এগুলো কুক করতে হবে। আপনারা চাইলে কিন্তু এগুলো বেক করতে পারেন, বেক করলেও কিন্তু এগুলো একই রেজাল্ট পাবেন। তবে বেক করার পূর্বে অবশ্যই 2 মিনিট সেঁকে নিতে হবে কড়াইয়ের মধ্যে। তাই আমি আর বেক করতে যাইনি, বেক করলে অনেক ঝামেলা, আমি তেলের মধ্যেই করে নিচ্ছি। তেল ছাড়া করতে চাইলে আপনারা অবশ্যই বেক করবেন, তাহলে সেক্ষেত্রে শুধু 1/3 কাপ তেলই লাগবে আপনাদের। অরিজিনাল রেসিপিতে কিন্তু এগুলো বেক করা হয়। প্রায় 12 মিনিট আমি এভাবে উল্টিয়ে উল্টিয়ে এগুলোর মধ্যে সুন্দর কালার করে নিয়েছি। আর এই 12 মিনিট পর্যন্ত আমি চুলার হিটটা একদমই লোতে রেখেছি। আর লোতে এরকম সুন্দর কালারটা আনতে হবে। হাই হিটে করলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে, সেক্ষেত্রে একদমই ভালো লাগবে না, ভেতরে কাঁচা কাঁচা থাকবে মনে এরকম হবে। তো অবশ্যই এটা লো হিটে সময় নিয়ে কুক করতে হবে। আমি পরোটাগুলো কিন্তু এভাবে করে ভেজে নিচ্ছি। পরোটাগুলোর টাইমও একই লেগেছে, 8-9 মিনিট মতো লেগেছে।
একটু কম লেগেছে ছোটগুলোর থেকে পরোটার সময়। আপনারা যদি এগুলো বেক করতে চান সেক্ষেত্রে 10 মিনিট বেক করলেই হবে। উপরের আর নিচের হিট অন করে 260 ডিগ্রি সেলসিয়াসে, অবশ্যই 260 ডিগ্রি সেলসিয়াসে আপার অ্যান্ড লোয়ার হিট অন করে 10 মিনিট বেক করে নেবেন। তবে বেক করার পূর্বে অবশ্যই তাওয়ার মধ্যে সেঁকে নেবেন 2 পাশ। রুটিগুলো তেল ঝরানোর জন্য টিস্যু পেপারের উপর রেখে দিতে পারেন যাতে তেলগুলো সরে যায়, তখন আপনারা সার্ভিং ডিশে নিয়ে নিতে পারেন। তো দেখলেন তো, খুব সহজেই কিন্তু এই রুটিটা তৈরি করা যায়। আর এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, এটা খেতে খুবই মজা। ভেতরের পাশটা নরম থাকে আর উপরের পাশটা ক্রাঞ্চি, খেতে খুবই ভালো লাগে। তবে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন অথবা দুধের গুঁড়াও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে। আমি আজকে কোনোটাই দিইনি, সেগুলো ছাড়াই আজকে তৈরি করেছি। আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন লেয়ার আর আওয়াজ শুনে হয়তো বা বুঝতে পারছেন এটা কীরকম ক্রিস্পি। ভেতরের লেয়ারগুলো দেখাচ্ছি, এটা কিন্তু এখনও প্রচুর গরম। আর ভেতরের পাশটা দেখেন খুব নরম, খেতে খুবই ভালো লাগে। এগুলো কিমার সাথেও সার্ভ করা যায় কিংবা পেটির সাথে বার্গার হিসেবে খাওয়া যায়। চাইনিজরা কিন্তু ওভাবেই খায়। তো আমি নর্মাল সিম্পল ওয়েতে আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা। আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই খেতে পারবেন। যে কোনো কিছুর সাথে কিন্তু এগুলো খুবই ভালো যাবে, খেতে খুবই ভালো লাগবে, মুখরোচক খাবার। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।